ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার গলা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই, মানে আমার যে প্রবলেমটা হয় আর কি, ঠান্ডা লাগার প্রবলেম, সেটা আবার স্টার্ট হয়েছে। তো মানে এতটা কষ্ট পাচ্ছি না, তো দুদিন ধরে কোনো ভিডিও করতেই পারিনি। আর কালকে আমার একটা এক্সাম আছে, তো ওখানে যাবো এক্সামটা দিতে, ওই জন্য একটু পড়াশোনার কাজেও বিজি ছিলাম। আর আজকে না আমি একদম জোরে জোরে কথা বলতেই পারছি না আর কি। ভাবছি যে তোমাদের সাথে একটুখানি ব্লগ করি, একটু শেয়ার করি, তাহলে একটুখানি ভালো লাগবে। আমার কথা শুনেই বুঝতে পারছো যে গলা কতটা খারাপ, মানে মাথা তো পুরো ভার হয়ে আছে। আর আমার খুব অ্যালার্জির প্রবলেম, তো এই জন্য খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, মানে যে কোনো কিছু থেকে অ্যালার্জি, ধুলোবালি, তারপর তোমার যে কোনো কিছু থেকে, ফুল থেকে অ্যালার্জি, বিছানা, মানে সব থেকে আমার এই অ্যালার্জি হয়ে ঠান্ডা লেগে যায়। তো ট্রিটমেন্ট হচ্ছি, মানে কতদিন ধরে তো ট্রিটমেন্ট হচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না আর কি। তো যাই হোক, এখন সকালবেলায় আজকে ব্রেকফাস্ট করেছি। আর আজকে আমার ননদই রান্না করেছে, আমি কিছু রান্না করিও নি, কারণ আজকে বাপি মাম্মাম বাড়িতে নেই, ওরা বনগার বাড়িতে গেছে, মানে আমাদের গ্রামের যে বাড়িটায় ওইখানটায়। তো এরকমই আমাদের আজকে দিনটা কাটছে। আর একটুখানি কালকে যেহেতু এক্সাম আছে, আর কালকে হচ্ছে আমার নেটের এক্সাম, তো সেই জন্য একটু পড়াশোনাও করছিলাম, ভালোও লাগছে না, প্রিপারেশন সেভাবেও রেডি নেই, মোটামুটি একটা মানে করছি আর কি। কারণ পড়াশোনাটা আবার ফাইনালি স্টার্ট করেছি, মাঝখানে পড়াশোনাটা একদমই হয়নি এক বছর ধরে, মানে বিয়ের পর আর কি যা হয়, বিয়ের পর আর কি মানে কি বলবো, হয়নি পড়াশুনো। তো ভাবছি পড়াশোনাটাই করবো এখন ঠিকঠাক করে আবার। এই যে দেখো, আমি এক্সামের জন্য সমস্ত কাগজগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু নেটের এক্সাম দেবো, সেজন্য বেশ কিছু ফর্মালিটিস থাকে। আমার এটা ফার্স্ট টাইম নেটের এক্সাম। আর এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, মানে লেফট থাম্ব ইমপ্রেশন, এগুলো, তারপরে ফটো, এগুলো সব লাগিয়ে নিতে হয়। তো আমার বর আমাকে ওগুলোই সব করে দিচ্ছিলো, মানে ও হেল্প করছিল কিভাবে কি করতে হবে, কারণ এই রকম পরীক্ষা আমি আগে কখনো দেইনি, তাই আমি জানিও না। আর সত্যি কথা বলতে, আমি কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম আগে কখনোই দেইনি, কারণ আমার একটা লাইফে টার্গেট ছিল যে আমি স্কুল টিচার হব, এসএসসি পরীক্ষা দেব। আর তোমরা তো জানোই যে এসএসসি পরীক্ষাটা বন্ধ আছে প্রায় 12-13 বছর ধরে, মানে তারও বেশি সময় ধরে। তো সেই কারণেই আমি কোনো গভর্নমেন্ট মানে এক্সাম দেইনি, একটা এক্সামের আশাতেই আমি ছিলাম। আর সেই কারণেই আমার সমস্ত পড়াশোনাও ওইটা নিয়েই আমি করেছি। তো এখন আবার নতুন করে পড়াশোনাটাকে আমি স্টার্ট করছি, যে অন্য কোনো দিকে আমি শুরু করব পড়াশোনাটা, তো সেইটাই স্টার্ট করছি আমি। আর এই যে দেখো, ফটোটাও এখন আমি লাগিয়ে নিচ্ছি, যাতে সকালবেলায় আমাকে তাড়াহুড়ো করতে না হয়। আর রাতের বেলা এরকম গুছিয়ে নিলে না, মাথায় কোনো হেডেকও থাকে না, মানে শান্তিতে এক্সামটা দেওয়া যায়। তো এই যে দেখো, আঠাটা লাগিয়ে নিয়ে এবার ফটোটা এখানটায়, মানে ওই যে দেখো স্পেস আছে, দেখ ওইখানটাতে আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে মানে নেটের এক্সাম দেওয়ার আগে এই সমস্তগুলো করে নিলে সবারই একটুখানি সুবিধা হয়। তো এই যে এখন সব কিছু লাগিয়ে নিলাম, মানে কালকে এক্সাম আছে। আর এই দেখো, আজকে আমি একটুখানি হেয়ার কাট করেও এসেছি, কিন্তু যখন গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, মানে ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না। তো এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কালকে যাব এক্সাম দিতে, দেখা যাক আর কি এক্সামটা কেমন হয়। মানে আমি ফার্স্ট টাইম দিচ্ছি পরীক্ষাটা, তো এইবারটা দিই, মোটামুটি কেমন হয় দেখি, নেক্সট টাইম খুব ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। আর এই দেখো আমার বর শুয়ে আছে, সে ফোন দেখছে। আর এখন একটুখানি দেখি লাস্ট টাইম একটু চোখ টোক বুলিয়ে নিই পড়াশোনায়, মানে যা যা পড়েছি সেগুলোই, তারপর তো দেখা যাক কালকে যা হয়। এই যে দেখো, পরীক্ষার সেন্টারে পৌঁছে গিয়ে দেখছি অনেক ভিড়, সবাই এসে গেছে। আর বাড়ি আসার পরে আমার বর অফিস চলে গেছিলো, আর আমি অনেক দিন ধরে বলছিলাম কি যে আমি ব্ল্যাক ফরেস্ট কেকটা খাবো, আর একটু বেশি করে খাবো। তো সেজন্য আমার বর একটা বড় ব্ল্যাক ফরেস্ট কেক আমার মানে অর্ডার করে দিয়েছে। তো সেটাই দেখছিলাম। এই দেখো, এই কেকটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। আর অফিস থেকে আসার পর মানে আমি ওয়েট করেছিলাম ওর জন্য, যে ও কখন আসবে, একসাথে সবাই মিলে খাবো। তো সে ওই যে কেকটাকে কেটে দিচ্ছে, তারপরে আমরা সবাই মিলে কেকটা খেয়েছিলাম আর কি। আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে এই বিশেষ করে মিও আমরের ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার খুবই খুবই পছন্দের একটা কেক। চকলেট দিতে হবে না, খালি কেকটাই দাও। না, পরে খাবো।
তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে আর এই দেখো আমি বানাচ্ছি হলো আলু পরোটা। আর আজকে আমরা সবাই ডিনারে আলু পরোটাই খাবো। আর আমি তো আটাটা ঠিক মতন মাখতে পারি না, মানে খুব লুজ হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়, সেজন্য মাম্মাম দেখো আটাটা আমাকে মেখে দিচ্ছে। তো এই যে আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন বেলে নিচ্ছি মোটামুটি করে। আর আমি তো বেলি যখন তখন গোল গোল হয় না, কিন্তু যে শেপই হয় যাই হোক আমরা তো খেয়েই নেব, তো সেই জন্য মোটামুটি করেই বেলছি। আর আমার এইটা করতে ভীষণ স্যাটিসফাইং লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল এরকম করে করে বেলতে আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব ভালো লাগছিল। আর ভেতরে আলুর পুর ছিল বলে একটুখানি নিচে লেগেও যাচ্ছিল, কিন্তু যাই হোক আমি এটা বানাচ্ছিলাম যখন তখন আমার খুব ভালো লাগছিল। এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর পরোটাগুলো আমি ঘি আর একটুখানি অয়েল দিয়ে ফ্রাই করেছিলাম। আর জানো তো খেতে এত সুন্দর হয়েছিল। এটা কিন্তু আটার পরোটা, কিন্তু খেতে ভীষণ সফট হয়েছিল, কারণ ময়দাটা তো খাওয়া বেশি একটা উচিত না ওই কারণে। আর এই যে রাতের বেলায় আমি চলে যাচ্ছিলাম আবার বাড়িতে, আর মেট্রোতে উঠেছি, মেট্রোটা কতটা ফাঁকা দেখো, আমার তো মনে হচ্ছিল হাত পা ছুড়িয়ে শুয়েই পড়ি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার পরে দেখা হবে, টাটা বন্ধুরা।